আসসালামু আলাইকুম, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালটি হলো মূলত N8N অটোমেশন এর উপর। আর N8N বাংলাদেশে খুবই জনপ্রিয় হচ্ছে, তো এই জন্য আমি এটার উপরে টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। তো N8N আসলে কি? N8N হলো একটি ওয়ার্কফ্লো অটোমেশন টুল, যেটা ব্যবহার করে বিভিন্ন অ্যাপ, এপিআই, ডেটাবেস, এআই মডেল এবং সার্ভিসকে একসাথে কানেক্ট করে কি করে সেটি অটোমেশন তৈরি করা যায়। ঠিক আছে, অর্থাৎ N8N হলো একটি অটোমেশন টুল। সহজ ভাষায়, এক কাজ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে আরেক কাজ চালু করা, এটি N8N এর মূল কাজ। N8N এর পূর্ণাঙ্গ রূপ হলো N8N নোড মেশন, মানে নোড বেস অটোমেশন। N8N এ আমরা যে অটোমেশন যে সেটআপ করব, তৈরি করব বিভিন্ন অটোমেশন, তো প্রত্যেকটি প্রথম হলো একটি ট্রিগার অ্যাকশন, তারপর প্রত্যেকটি হলো একটি নোড অ্যাকশন, মানে প্রত্যেকটি কাজের জন্য একটি করে নোড আমাদেরকে যোগ করতে হবে, এনওডি নোড যোগ করতে হবে। N8N কিভাবে কাজ করে? আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কয়েকটি দেখেন যে ওয়ার্কফ্লো দেওয়া আছে এখানে। হ্যাঁ, এগুলো হলো কয়েকটি N8N এর থেকে দেওয়া ওয়ার্কফ্লো। এই যে ওয়ার্কফ্লো কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, বিভিন্ন ধরনের ওয়ার্কফ্লো দেওয়া আছে। N8N কিভাবে কাজ করে? N8N অটোমেশন তৈরি হয় ওয়ার্কফ্লো দিয়ে। যেমন আমি আপনাদের দেখালাম এর আগেও, এগুলো কিন্তু একটা ওয়ার্কফ্লো, ঠিক আছে, কমপ্লিট ওয়ার্কফ্লো। তো একটি ওয়ার্কফ্লো অনেকগুলো নোড দিয়ে তৈরি হয়। যেমন দেখেন, এটি একটি ওয়ার্কফ্লো, এখানে কিন্তু অনেকগুলো নোড দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, কয়েকটা নোড, এখানেও কয়েকটা নোড আছে, এখানে দেখেন আরো বেশি নোড আছে এখানে। তো প্রত্যেকটি হলো এক একটি ওয়ার্কফ্লো, আর প্রত্যেকটি নোড একটি করে কাজ করে। যেমন ট্রিগার হিসেবে কাজ করে, ডেটা প্রসেসিং এটা আরেকটা নোড, এপিআই কল আরেকটা নোড, ঠিক আছে, নোড কাজ করে। তারপর এআই রেসপন্স, ডেটাবেস আপডেট, মেসেজ সেন্ড, ইমেল সেন্ড। N8N ওয়ার্কফ্লো স্ট্রাকচার। N8N ওয়ার্কফ্লো স্ট্রাকচারটা কি? ট্রিগার, প্রসেস, অ্যাকশন। এখানে উদাহরণ দেখেন যে টেলিগ্রাম মেসেজ, ঠিক আছে, আমরা একটি টেলিগ্রাম মানে বট তৈরি করব মেসেজ সেন্ড মেসেজের জন্য, ঠিক আছে, বট তৈরি করব। সেটি ওয়ার্কফ্লো স্ট্রাকচারটা হলো টেলিগ্রাম মেসেজ, তারপর এআই বুঝবে মেসেজ, ঠিক আছে, এরপরে গুগল শিটে সেভ হবে, তারপর কি করো, ফাইনালি রিপ্লাই পাঠাবে। এটা যদি আমি একটু ইমেজটা দেখি, হ্যাঁ, ট্রিগার, প্রসেস, অ্যাকশন, এই ইমেজটা আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে। এই টোটাল প্রসেসটা দেওয়া আছে। এই দেখেন, প্রথমে আছে কি টেলিগ্রাম ট্রিগার আপডেটস মেসেজ, এটা হলো ট্রিগার হিসেবে কাজ করে। কেউ টেলিগ্রামে মেসেজ পাঠাবে, এটি ট্রিগার হবে, পাঠালে ট্রিগার হবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো প্রসেস, মাঝখানে যে নোড আছে এই নোডগুলো হলো হ্যাঁ প্রসেস। এগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাকশন নোড, প্রত্যেকটা একটি করে কাজ করে। যেমন ওপেন এআই চ্যাট মডেল, ঠিক আছে, মেসেজ অ্যানালাইসিস, এআই মেসেজ বুঝবে, ইনটেন্ট তথ্য উত্তর তৈরি। তারপর দেখেন গুগল শিট অ্যাপেন্ড রয়, মেসেজ এআই উত্তর গুগল শিটে কি হবে, সেভ হবে। অ্যাকশন কি? ফাইনালি অ্যাকশনটা হলো মেসেজ সেন্ড, এআই উত্তর ব্যবহার করে অটো রিপ্লাই পাঠাবে, ঠিক আছে। এখানে এই ইমেজটাতে আরো ডিটেল দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিন। N8N ওয়ার্কফ্লো স্ট্রাকচার গেল। N8N কেন জনপ্রিয়? N8N জনপ্রিয় এই কারণে এটি হচ্ছে একটি ওপেন সোর্স। এক কথায় এটি একটি ওপেন সোর্স ইয়ার মতো, এই আপনার ওয়ার্কপেজ যে আমরা ব্যবহার করি সেরকম, আমরা লোকালিও ডাউনলোড করে আমরা ইনস্টল করতে পারি। তো আপনার N8N-ও কিন্তু তাই, N8N-ও লোকাল সার্ভারে ইনস্টল করা যায়, ঠিক আছে। আবার আমরা যে কোনো হোস্টিং আমরা ইউজ করতে পারি, আবার N8N এর নিজস্ব হোস্টিং ইউজ করে ব্যবহার করা যায়। এই জন্য এটিকে বলা হয় ওপেন সোর্স। ভিজুয়াল ড্র্যাগ এন্ড ড্রপ, কোডিং ছাড়া ওয়ার্কফ্লো বানানো যায়। তবে এখানে আমি একটা জিনিস বলবো যে আপনার জেসন, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এগুলো একদম বেসিক নলেজটা একটু রাখলে ভালো। আমি প্রোগ্রামিং জানি না, কিন্তু বেসিক গুলো একটু মাঝে মাঝে নাড়াচাড়ি করে দেখি, কারণ ওই যে আপনি কোথায় সেমিকোলন, ঠিক আছে, একটা কমা বাদ করে গেল, এগুলো একটু নিজে সিনট্যাক্সটা তৈরি ধরতে পারলে একটু সুবিধা, কিন্তু সেটাও লাগে না। আপনার
নো কোড বেস তো এটা, আপনি কোডিং লাগে না আসলে। তো যাই হোক, আমি যেটা বললাম সেটা জানলে ভালো। এআই ইন্টিগ্রেশন যেমন কি ওপেন এআই, ক্লাউডে, হ্যাঁ, জেমিনি কানেক্ট করা যায়। এআই ইন্টিগ্রেশন করে আমরা এগুলো কানেক্ট করতে পারবো, ঠিক আছে। এগুলি চ্যাট মডেল হিসেবে ইউজ হবে, তো তখন এই বিষয়গুলো লাগবে। চিপ অল্টারনেটিভ, অনেকে এটিকে যেমন দেখেন এই যে আপনার জেপিআর আছে, তারপর মেক আছে, হ্যাঁ, এগুলো কিন্তু অটোমেশন টুল, N8N এর মতো অটোমেশন টুল, বাট এগুলো অনেক খরচ বেশি, ঠিক আছে। N8N এর মতো আপনার ফ্রি মানে ওপেন সোর্স না এগুলো, ঠিক আছে। বাট এগুলো ইউজ হয়, কিন্তু N8N টা খুব বেশি জনপ্রিয় হতেছে, বাংলাদেশে আরো বেশি হচ্ছে, এটি ইউজ হচ্ছে বেশি, কারণ ওপেন সোর্স হিসেবে। তারপর অ্যাডভান্স কিছু লজিক আছে, ইফ, এলস, হুক, লুপ, ওয়েব হুক, এপিআই, ডাটাবেস, হিউম্যান অ্যাপ্রুভাল সব করা যায়। N8N কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা, N8N এর ইউজ কেসেস এক্সাম্পল যেমন মার্কেটিং অটোমেশন, ফেসবুক লিড সিআরএম, এআই এজেন্ট, এআই চ্যাটবট, ই কমার্স, অর্ডার ইনভয়েস ব্যবহার হয়। কন্টেন্ট অটোমেশন, ব্লগ, সোশ্যাল মিডিয়া পোস্টে ব্যবহার হয়। ইমেল অটোমেশন, অটো রিপ্লাই ব্যবহার হয়। ডেটা সিঙ্ক, গুগল শিট, এয়ারটেবল, টেলিগ্রাম বট, নোটিফিকেশন সিস্টেম। বিজনেস অটোমেশন, এইচআর এন্ড সেলস পাইপলাইন। এআই অটোমেশনে N8N, বর্তমানে N8N সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এআই এজেন্ট হিসেবে, র্যাক সিস্টেম, এআই চ্যাটবট, এআই ইমেল অ্যাসিস্ট্যান্ট, এআই কন্টেন্ট অটোমেশন। সহজভাবে মনে রাখুন, N8N ইকুয়াল অটোমেশন ব্রেন, অর্থাৎ অ্যাপস, এপিআইস, এআই প্লাস লজিক, N8N অটোমেশন ওয়ার্কফ্লো। আমরা N8N দিয়ে কি কি সার্ভিস দিতে পারবো? স্কিল অনুযায়ী এআই অটোমেশন সেট আপ করতে পারবো, টেলিগ্রাম বট অটোমেশন করতে পারবো, ফেসবুক লিড অটোমেশন করতে পারবো, সিআরএম ইন্টিগ্রেশন করতে পারবো, এআই এজেন্ট ওয়ার্কফ্লো তৈরি করতে পারবো, হোয়াটসঅ্যাপ অটোমেশন সেট আপ করতে পারবো, ইমেল অটোমেশন সেট আপ করতে পারবো, গুগল শিট অটোমেশন সেট আপ করতে পারবো, এপিআই ইন্টিগ্রেশন করতে পারবো, বিজনেস প্রসেস অটোমেশন করতে পারবো। আপনাদের আরেকটা বিষয় দেখাচ্ছি যে N8N সাইটে যাচ্ছে, N8N সাইট, হ্যাঁ, এটি হলো N8N এর ওয়েবসাইট। এই দেখেন অনেকগুলি টুলস আছে এখানে, হ্যাঁ, 500 এর উপর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। তারপর হ্যাঁ, এই যেটা হলো, এটি হলো একটি ওয়ার্কফ্লো, দেখেন এটি একটি ওয়ার্কফ্লো দেখাইছে, এখানে দেওয়া আছে। আচ্ছা, এই যে কি লেখা আছে, এআই এজেন্ট ওয়ার্কফ্লোস ইউ ক্যান সি এন্ড কন্ট্রোল। আমরা যদি এখানে আসি, আচ্ছা, এখানে দেখেন এই সাইটে মানে ওভার 9000 ওয়ার্কফ্লো অটোমেশন টেমপ্লেট দেওয়া আছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে, দেওয়া আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর যদি ডকুমেন্টেশনটা জানতে চান, এটি হলো N8N এর ডকুমেন্টেশন, ঠিক আছে, এখান থেকে অনেক নলেজ গ্যাদার করে পাবেন, নলেজ বেস ডকুমেন্টেশন। N8N সাইটে বেশ কিছু আপনার টেমপ্লেট খুবই আপনার পপুলার, যেগুলো বেশি বেশি ব্যবহার হচ্ছে, ট্রেন্ডিং হিসেবে দেখাচ্ছে, পপুলার হিসেবে দেখাচ্ছে, যেমন এআই এজেন্ট, তারপর টেলিগ্রাম বটস, হোয়াটসঅ্যাপ অটোমেশন, সিআরএম অটোমেশন, ইমেল অটোমেশন, লিড জেনারেশন, র্যাক সিস্টেম, কন্টেন্ট অটোমেশন, সোশ্যাল মিডিয়া অটোমেশন, ই কমার্স ওয়ার্কফ্লো। তো টিউটোরিয়ালটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।